লাস্ট পর্যন্ত মেয়েটা বলছে, হুজুর আমাকে একটা ছেলে বিবাহ করব বলে 11 মাস ধরে ব্যবহার করে আমাকে বিয়ে না করে অন্যের সঙ্গে বিয়ে বসেছে। আমি বললাম, যা করেছে তোর ভালো করেছে। এর বেশে হয়েছে তোমার এ ধরাই আগমন, সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ, আসিলে মরণক্ষণ। তবে রাসূলকে বললেন, নবী গো, এক আল্লাহর সিজদা করি, আপনার কথা অনুসরণ করে চলি, তারপরে কার দরবারে যাব? নবী বললেন না যাও মঈনুদ্দিনের কাছে, নবী বললেন না সরইসুদ্দিনের কথা, নবী বললেন না কলিমুদ্দিনের কথা, নবী বললেন না মনিরুদ্দিনের কথা, নবী বললেন না উমরের কথা, নবী বললেন না শামসুদ্দিনের কথা। আমার রাসূলকে জিজ্ঞাসা করা মাত্রই আমার নবী বলে দিলেন, তোমার মা। তারপরের নাম্বারটা কার গো হুজুর? আবার রাসূল বললেন, তোমার মা। তারপরের নাম্বারটা কার গো হুজুর? আবার নবী বললেন, তোমার মা। একবার নয় গো, দুইবার নয় রে, 3 বার শব্দটি মা শব্দটি আমার রাসূল ব্যবহার করলেন। তোমার মায়ের খিদমত করো, আমার আল্লাহ তোমার গ্যারান্টি জান্নাতবাসী করবে। মায়ের চরণ তলে জান্নাত, যত্নে তাহার পাইবে না যার। মা এতই মহব্বতের জিনিস, মা এত আদরের জিনিস, মা এত সম্মানের জিনিস, মা এত মূল্যের জিনিস। কিন্তু ভাইজান বড় লজ্জা লাগে রে, বলতে যেন খারাপ লাগে, বলতে যেন বিরক্ত বোধ মনে হয়। আমার রাসূলের কথাটা বাদ দিয়ে আজকে যেন আমি মনিরুদ্দিন মায়ের পাগল না হয়ে বাবার পাগল হয়েছি। কি গো সোনা, আমরা মায়ের পাগল না হয়ে আমরা বাবার পাগল হয়েছি। আর কথা খুলে বলি না, আর আগে বেড়ে যাওয়ার জায়গা রাখি না। আমি শেষের বেলার দিকে আপনাদের নিয়ে যাই। যেই রাসূল তার পবিত্র মুবারক মুখ দিয়ে একবার নয়, দুইবার নয়, 3বার মায়ের কথা বললেন। ভাইজান তারপরের ডিপার্টমেন্টটা কার? তারপরে রাসূল বললেন, তোমার বাপ, তারপরে তোমার বাবা। তবে এখান থেকে বোঝা যায় মায়ের কত সম্মান মূল্য রে। আমার রাসূল পর 3 বার মা বলার পরে তার নাম্বারটা চেঞ্জ করলেন, তোমার বাবা। শুধু তাই নয় মা গো আমার, শুধু তাই নয় বোনরে আমার, মহান আল্লাহ তোমাদের কত সম্মান দিয়েছে, মহান আল্লাহ তোমাদের কত মূল্য দিয়েছে। তোমরা নিজেদের মূল্য নিজেকে নষ্ট করো না মা রে। আমার তোমাদের মতো আমার মেয়ে আছে, তোমার মতো আমার মা আছে, তোমার মতো আমার বিবি আছে। মা গো রে আমার বোনেরা, আমি মনিরুদ্দিন বলি, নিজের সম্মান নিজেকে নষ্ট করো না, নিজের যৌবন নিজেকে বরবাদ করো না, নিজের ইজ্জত নিজেকে নষ্ট করো না। তো ভাইজান বন্ধুরে, আমাদের মালদার ভাষায় একটা কথা আছে, হাসতে গেলে কানতে হয়। আপনাদের দিকে এমন কথা আছে? আমাদের দিকে কথা আছে, হাসতে গেলে কানতে হয়। ভাই গো, আজকে কয়েকদিন আগের কথা, একজন মহিলা টেলিফোন করে, আমাদের কাছে বিভিন্ন টেলিফোন আছে ভাইজান, অনেক রকমের সমস্যার ফোন আছে। কতগুলো সমাধান করতে পারা যায়, কতগুলি সমাধান করা সম্ভব হয় না। ভাই গো, একজন মহিলা টেলিফোন করে কেঁদে কেঁদে বলে, হুজুর
কি বলবো লজ্জার কথা, বলতে বড় খারাপ লাগে। জান্নাতে যাব কিনা একটুকাও ভেবে কুল করতে পারি না। তবে আপনার বক্তব্য প্রতি জায়গায় সব জায়গায় শুনি, আমার কাছে অ্যান্ড্রয়েড মোবাইলে রয়েছে, প্রতিদিন আপনার চ্যানেলের বক্তব্য শুনি। কিন্তু আজকে আমি যেই কাজ করে ফেলেছি, মনে হয় আমার আল্লাহ জান্নাতে পাঠাতো দূরের কথা, মনে হয় জান্নাতের পাশের সুগন্ধি পাওয়া সম্ভব নয়। কেন, কি হয়েছে বনরে? যেন মেয়েটা বলতে যে আবার কেঁদে ফেলে। আমি বলি না বললে কেমন করে বুঝবো, আবার বলতে যে কেঁদে ফেলে। লাস্ট পর্যন্ত মেয়েটা বলছে, হুজুর আমাকে একটা ছেলে বিবাহ করব বলে 11 মাস ধরে ব্যবহার করে আমাকে বিয়ে না করে অন্যের সঙ্গে বিয়ে বসেছে। আমি বললাম, যা করেছে তোর ভালো করেছে। কে তোকে বলেছে? তোকে যদি অতই ভালোবাসলো রে ভালো মানুষের বেটি, তোকে যদি অতই ভালোবাসলো, তুই কি বলতে পারলি না যতদিন তুই তোরে আমি হালাল না করবি ততদিন আমি তোরে টাচ করতে দেব না। তোকে যদি সেই মনে প্রাণে ভালোবাসতো, তোকে বিয়ে করে হালাল করে নিয়েছে, তোকে ব্যবহার করত। তোকে বিয়ে করার আগেই ব্যবহার করতে চেয়েছে, তার মানে জানিস রে বোকার বেটি। ভাই খারাপ লাগছে? আমি একটু এরকমই, তার জন্য আমাকে সবাই ডাকে না। আমি একটু টেढ़া বেঁকা উল্টো পাল্টা কথা বলি, তো এগুলোকে উল্টো পাল্টা নয়, এইগুলোকে বাংলা বা আরবি ভাষায় বলে আল হাক্ক মররুন, হক কথা কড়া। হক কথা শুনতে খারাপ লাগে, গায়ের লোম দাঁড়িয়ে যায়। রাসূল বলছেন আল হাক্ক মররুন, হক কথা কড়া। যদিও হক কথা কড়া লাগে, সাহাবীগণ রে, মানুষের কাছে হক কথাটাই তুলে ধরো। হক কথা বলতে যে যদি তোর প্রাণ চলে যায়, তুই বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। সেহেতু আপনারা হক কথা বলতে কেউ ভয় পাবেন না। ভাইজান বন্ধু আমার, কুলের কথা খুলে আর বলতে চাই না, বলার আর প্রয়োজন নেই। আমি বলি, বোন তুমি জানো আমার ছোট বোনের মতো বোন, তুমি জানো আমার মেয়ের মতো মেয়ে, তুমি জানো আমার বিবির মতো বিবি, তুমি জানো আমার খালার মতো খালা। মা রে বোন রে আমার, আল্লাহ বড় সম্মান দিয়েছে, আল্লাহ তোমাদের বড় ইজ্জত দিয়েছে, আল্লাহ তোমাদের বড় সম্মান দিয়েছে। দেখুন কত সম্মান। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবীদের নবী, নবী কুলের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, রে আমার সাহাবী গণেরা, রে আমার উম্মত উম্মতিরা, কোনো ব্যক্তির যদি প্রথমে দুটো মেয়ে হয়, তারপরে যদি আর একটি মেয়ে হয়, প্রথমে যদি 1-2 করে 2টি মেয়ে হয়, তারপরে যদি আর একটি মেয়ে হয়, হাদিসের মধ্যে কোনো এক জায়গায় বলা হয়েছে 2টি মেয়ের কথা, অন্য এক জায়গায় বলা হয়েছে 2টি মেয়ের কথা, কোনো রেওয়ায়াতে আছে 2টো মেয়ের কথা, কোনো রেওয়ায়াতে আছে 3টি মেয়ের কথা। আমি সেটা 2টা 3টা কোনটা সঠিক তা বলতে যাচ্ছি না। আমার বলার উদ্দেশ্য হলো, রাসূল বললেন কোনো ব্যক্তির যদি পর পর 2 থেকে 3টা মেয়ে হয়, আর ওই মেয়ে 3টির আদর দিয়ে, স্নেহ করে, ভালোবাসা দিয়ে, মহাব্বত দিয়ে, উদারতা দিয়ে, জমির অধিকার দিয়ে, শিক্ষার অধিকার দিয়ে, এমনি করে মেয়ে 3টির বিয়ে দান দিয়ে দিল। বাপ নিষ্ঠুর বাবা যেন এমনটাই করলো না, 3টি মেয়ের পরে একটা ছেলে হলো, সমস্ত ভালোবাসা ছেলেটার মধ্যে দিয়ে দিল, রাস্তার ধারের জমিগুলি ছেলেটাকে দিল,
খালের বিলের তলার জমিগুলি মেয়েটাকে দিল, ছেলেটাকে কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করালো, মেয়েটাকে প্রাথমিক বিদ্যালয়ে যেতে দিল না। বাবা যেন এমন কুচরিত্র করলো না, বাবা যেন এমন যেন জুলুম মেয়েদের সাথে করলো না। ভাইজান বন্ধুরে আমার, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলছেন, তে ভাইরা আমার, বোনেরে আমার, আল্লাহর রসুল দয়ার নবী, বিশ্বের নবী বলছেন, এমনি করে যদি মেয়েগুলিকে আদর দিয়ে সম্মান করে, এমনি করে জমির অধিকার দিয়ে যাদের হক না মেরে যদি তাদের মূল্য অধিকার সম্মান ফিরিয়ে দেয়, আর যদি এমনটাই বাবা মেয়েদের সঙ্গে ব্যবহার করে, ওই মেয়ে তিনটির বিয়ে দান দিয়ে দিল, আর মেয়ে তিনটির বিয়ে দান দেওয়ার পরে, ওই মেয়ে দুটির বিয়ে দান দেওয়ার পরে ওই তিন কন্যার বাবা মারা গেল, ওই দুই কন্যার বাবা মারা গেল। সহি আল হাদিস, রসুল বললেন, শোনো গো রে আমার উম্মত উম্মতিরা, রে আমার আল্লাহর বান্দা বান্দিরা, ওই তিন কন্যার বাবা যারা মেয়েদের সঙ্গে নেক ব্যবহার করে হক মূল্য অধিকার ফিরিয়ে দিয়ে মেয়েদের বিয়ে দান শিক্ষা দিয়ে বিয়ে দান দিল, ওই তিন কন্যার বাবা মরে যাওয়ার পরে, ওই দুই কন্যার বাবা মরে যাওয়ার পরে গ্যারান্টি আল্লাহর জান্নাতি।